মোদী কি বলেছিল? জিএসটি আসলে জিনিসপত্রের দাম কমবে। আমরা দেখলাম সব জিনিসের দাম বেড়েছে। আর মমতা আগে কি বলতো? এত দাম খাবো কি? এখন আর বলে না। যখন দাম বেড়েছে এখন আর বলে না, এখন বলে এত টাকা রাখবো কোথায়? ভাইপোকে দিয়ে বিদেশি ব্যাংকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। সেই টাকা কোত্থেকে আসছে? কারখানায় কাজ করছে, ফসল ফলাচ্ছে, ব্যবসাপাতি করছে। ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, পার্থ চ্যাটার্জির খাটের তলে দেখেছেন টাকার পাহাড়, তার বান্ধবীর খাটের তলায় ফ্ল্যাটে দেখেছেন টাকার পাহাড়। ওই যে রেশন কেলেঙ্কারি, খাদ্যমন্ত্রী জেলে। এখন এই যে মেয়েরা মারা যাচ্ছে, পুষ্টি মারা গেল মিদনাপুর মেডিকেল কলেজে, নকল স্যালাইন, ভেজাল ওষুধ, কে মারা যাচ্ছে? গরিব মানুষের ঘরের মহিলারা। নামে বলছে আমি এসব সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি, হাসপাতালগুলোতে বড় বড় গেট বানিয়েছি। আর চিকিৎসা, সেখানে যে ব্যান্ডেজ, গজ, ওষুধ, সরঞ্জাম সবাতে কাটমানি। তাহলে তৃণমূলের কাছে টাকা আসছে কাটমানি। এখানে অনেকে আছে বলে, আর সেলিম ভাই কি করব, টাকা তো বিজেপি আর তৃণমূলের কাছে, চল ওইদিকে লাইন লাগাই। আবার ওই যে বললো আমাদের এখানে মিথ্যা মামলা, জেল, জরিমানা, শাস্তি করেছিল না তৃণমূল এসে, সন্ত্রাস। বললো কি করতে হবে? আমাকে অনেকে বলেছে এই মালদা জেলায়, তখন তো অনেক বেশি আসতাম। বলে কি রে, কেন গেলি? বলে কি করব, মাথা তো বাঁচাতে হবে। কালিয়াচকে দেখেছেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রাক্তন প্রধান, ওইদিকে ঝলঝলিতে বাবলা সরকার, তাই তো মুকুল রায়ের খাস লোক ছিল। তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতাদের খাস লোক, তৃণমূলের নেতা। তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে, তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো, তা না হলে তোমারও যান থাকবে না। প্রতিদিন খুন হচ্ছে। কাল রাত্রে মাঝরাতে খবর পেলাম দিনহাটায় বেটা বাড়িতে দুজনের লাশ পড়ে আছে, খুন হয়েছে। কোন বেটা বাড়ি? যেখানে তৃণমূলের নেতা গরু পাচার করত, লুট করত, তোলাবাজি করত, পরে চলে গেল বিজেপিতে। আর বিজেপিতে গিয়ে অমিত শাহ জুনিয়র মন্ত্রী হয়েছিল। আর গত 10 বছর ধরে লোকে বলছে কি তৃণমূল আর বিজেপির মধ্যে মারামারি হচ্ছে। তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না, ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে। গরু পাচারের টাকা, তোলাবাজির টাকা, 100 দিনের কাজের টাকা, রেশনের দুর্নীতির টাকা, ঘরের টাকা, আবাস যোজনার টাকা। আর এখন মারা যাচ্ছে। এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে, আর না হলে বলবে বিজেপি আর তৃণমূলের ঝামেলা হচ্ছে। আর তারও পরে বলবে হিন্দু মুসলমানকে মারছে, মুসলমান হিন্দুকে মারছে, আদিবাসী অনাদিবাসীকে মারছে, অনাদিবাসী আদিবাসীকে মারছে। তাহলে কি হলো? গোটা দেশে কি চলছে? এটা নতুন না। লুটের রাজত্ব হলে প্রথমে আপনার শ্রমের টাকা চুরি করে, হাড় ভাঙা খাটুনির টাকা। ওই যে বলছিল স্কিম ওয়ার্কার, মিড ডে মিল, আইসিডিএস, পিএইচতে কাজ করছে মাস্টার হলে, যে কোনো সরকারি অফিসে চলে যান, পার্মানেন্ট চাকরি নেই। থানায় চলে যান, কটা পার্মানেন্ট পুলিশ আছে আর কটা সিভিক ভলেন্টিয়ার আছে। তার মানে সরকার কি করছে? অত টাকা মাইনে দিয়ে দেব না, কম টাকায় কাজ করাবো। এটাই তো কন্ট্রাক্ট মানে, তো এটাই ঠিকা মানে, তো এটাই। আর যে ঠিকা পাটটা নেবে সে ঠিকার জন্য কিছুটা কাটমানি দেবে। এখান থেকে কাটমানি শুরু, তারপরে টেন্ডার। এখন বামফ্রন্টের আমলে ব্রিজ তৈরি হয়েছিল, আর এখন কি হচ্ছে দেখবেন, যে কোনো রাস্তায় যান ব্রিজের বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে এটা দুর্বল সেতু, এখানে ভারী গাড়ি যাবে না। আরে সরকার মজবুত হলো আর ব্রিজটা দুর্বল হয়ে গেল।
এই বাড়ি পড়ে গেল না শতরূপের, ও ভালো জানে কলকাতায় জলা বুঝিয়ে বাড়ি হচ্ছে, পুকুর নদী, নদী থেকে বালি চুরি হচ্ছে, পাথর চুরি হচ্ছে, একটা লুটের রাজত্ব। তাহলে শ্রমের চুরি করতে গিয়ে, শ্রমের দাম চুরি করতে গিয়ে পরে প্রকৃতির মাল চুরি করে, ওটা মনে করে বাপের টাকা, বাপের মাল। তাহলে আমাদের পাহাড়, নদী, নালা, পর্বত, টিলা, আমাদের ঝর্ণা, আমাদের বাঁধের জমি, আমাদের নদীর পাড়, এই সব লুট হচ্ছে। আর সেই লুটের টাকা দেখিয়ে বলছে কত বৈভব। ওই যে জনজোয়ার করেছিল না, তাঁবু খাটিয়ে, এয়ার কন্ডিশন বাস লাগিয়ে, হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে ভোটের সময় ঘোরাঘুরি করে না। আচ্ছা আমরা বলি এই হেলিকপ্টার নিয়ে ঘুরছে। গত বিধানসভা ভোটের আগে মমতা বলল তোমাদেরও হবে, ওই যে মিনি বাসের পেছনে লেখা থাকে না, হ্যাঁ দেখলে কি বলে, হ্যাঁ হিংসা করো না তোমারও হবে। বললো মালদা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি, করে দিয়েছিল না? কুচবিহার থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি। কোথায় গেল? যে ভোট হয়ে গেল, ওই যে চিট ফান্ডের সময় মমতা বলেছিল যা গেছে তা গেছে, এই যে সন্দেশখালীতে এখন গিয়ে বলছে যা হয়েছে ভুলে যান। তাহলে ভোটের সময় যে সব বলে এই শিলান্যাস করলাম, রেলমন্ত্রীর সময় থেকে বলছিল এই কারখানা করব, এই রেল লাইন করব, আর ভোটের পরে বলে যা গেছে তা গেছে, এসব ভুলে যান। সিপিআইএম এত তাড়াতাড়ি ভুলতে দিতে পারে না। লাল ঝান্ডা বলবে আমার শ্রমের দাম কোথায়, আমার ঘামের দাম কোথায়, আমার ঘরের ছেলে বেকার কেন, তার কাজ কোথায়, আমার ঘরের টাকা কোথায় গেল। যার বাড়ি আছে 3 তলা 4 তলা সে ঘরের টাকা পাচ্ছে, আর যার মাথা গোজার ঠাঁই নেই সে কেন ঘরের টাকা পাবে না। 100 দিনের কাজ, যার কার্ড হওয়ার কথা কার্ড নেই, যার কার্ড আছে তার কাজ নেই, যে কাজ করলো তার টাকা নেই, আর দেখা যাবে অন্য কোনো প্রধান, উপপ্রধান, ব্লকের নেতা, তার খাতায় টাকা ঢুকে গেছে। এটাই তো দুর্নীতি। ওই যে আর্জি করে ডাক্তার মেয়েটি, তার প্রাণ গেল, কেন আমরা সবাই মিলে বললাম বিচার চাই? কারণ এই অন্যায় হচ্ছে, প্রত্যেকটা এলাকায় হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে। আর অন্যায়ের বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্য থ্রেট কালচার, এই জন্য ভয়, এই জন্য মমতা বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলবে না। আরে কথা তো বলতে হবে। বললো লাল ঝান্ডা থাকলে কথা বলবে, না रहेगा बांस ना बजेगी बांसुरी, সুতরাং লাল ঝান্ডাকে নিকেশ করে দাও। 80,000 মামলা করেছে, মিথ্যা মামলা, হাজার হাজার আমাদের কমরেডদেরকে জেল দিয়েছে, জরিমানা করেছে, কাজের জায়গা থেকে উৎখাত করেছে, আর ভেবেছে লাল ঝান্ডাকে শেষ করে দেবো। লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না। এই লাল ঝান্ডার রং লাল, কারণ আমরা তেভাগায় লড়েছি, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই হয়েছে জমির জন্য। ওই যে সাধু টুডু বলছিল লাঙল যার জমি তার, এই মাটিতে লাল ঝান্ডা পুঁতে তবে মানুষ নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। আর একবার যখন পায়ের তলায় মাটি খুঁজে পায়, মাথা তুলে দাঁড়াতে চায়, তখনই আমরা বললাম স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি হবে। এই সাধু যেত যখন এমএলএ ছিল কলকাতায়, আমার গ্রামে, ওই গ্রামে বিদ্যুৎ নেই, এই জুনিয়রটাকে হাই করতে হবে, ওই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করতে হবে। তখন ছিল রাজনীতি মানে তাই, এখানে কালভার্ট করতে হবে, ওখানে ব্রিজ করতে হবে, ওখানে কারখানা করতে হবে। আর এখন রাজনীতি মানে ধর্ষণ হয়েছে, ধর্ষিতার বিচার চাই। আমরা কি এটা চেয়েছিলাম? প্রতিদিন খুন হয়েছে। মমতা ব্যানার্জি কি বলছেন? তৃণমূলকে খুন করেছে। আগে বলতেন ওই সিপিএম করেছে, যে কোনো ঘটনা হলে, এখন বলছেন পুলিশ করেছে। আমি ওই পুলিশ অফিসারদেরও বলি, বেশি দালালি করলে এই অবস্থা হয়। ভোটের সময়, ভোট লুটের সময় কে তৃণমূল আর কে বিজেপি বোঝা যাবে না। আজকে তৃণমূলের হাতে শুধু তৃণমূল খুন হচ্ছে না, 5 জন পুলিশ তৃণমূলের হাতে খুন হয়েছে, কোনো বিচার হয়নি। পুলিশ যদি মানুষকে খুন করে আমরা বলবো বিচার চাই, আর তৃণমূল যদি পুলিশকে খুন করে তাহলে আমরা বলবো বিচার চাই। এইটাই হচ্ছে সাধারণ রাজনীতি, নীতির কথা, ন্যায় অন্যায়ের কথা।